আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা বডি বিল্ডিং রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বিফ স্টেক রেসিপি। তো অনেক বিফ স্টেকটা আসলে হচ্ছে বডি বিল্ডিং সেক্টরে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা সবাই জানি মাসল বিল্ড আপ করার জন্য কিন্তু বিফ স্টেকটা খুবই ইম্পর্টেন্ট, যারা হচ্ছে গেইনিং করতেছে তাদের জন্য বিশেষ করে। তো আমার কাছে এখানে 1.5 কেজির মতো বিফের মাংস আছে। এটা হচ্ছে যে গরুর যে প্রিমিয়াম কাটস, এটা আমি নিয়ে এসেছি। প্রথমে একটা চপিং বোর্ড নিয়ে নিলাম। মাংসগুলো ধোয়া হয়েছে ভালোভাবে। আমি একে একে করে মাংসগুলো এভাবে প্লেস করব, যাতে আমি সুন্দর করে এগুলা ম্যারিনেট করতে পারি। তো এই জিনিসটা হচ্ছে আপনারা অনেকেই দেখেন যে বডি বিল্ডাররা হচ্ছে বারবিকিউ করে। অনেক সময় দেখবেন যে পার্টি টার্টিতে তারা বারবিকিউ করে, এরকম স্টেক খায় কিউব কিউব করে। তো এটাই ওই রেসিপিটাই, এটা যে বিফ স্টেক বডি বিল্ডিং সেক্টরে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা খাবার। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে যতটুকু হয় আমি একটু ট্রাই করব। আর কয়েকটা নিয়ে এই এই এভাবে প্লেস করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে বিফ স্টেক গুলা নিয়ে এখন আমি এগুলা দুই সাইডে সিজনিং গুলা দিব। এটা বেঙ্গল মিটের এখানে স্টেক সিজনিং যেটা, এটা এনেছি। এটা আমি জাস্ট স্প্রিঙ্কেল করব। এই দ্যাটস ইট। এখন আরেক পার্টে করব। এটা শেষ হইলে আমি এটাও করব, ঠিক আছে? আমি এই ব্যাচটা একটা জিপলক ব্যাগের মধ্যে ভাবে করে নিচ্ছি, ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রেখে দিব নেক্সট টাইম খাওয়ার জন্য। আর এটাকে আজকে খাবো। বাইরে আমরা ধরো একটা স্টেক যখন খাই 1700-1800 টাকা চলে যায়, বাট ইফ ইউ গেট ইট ফ্রম দ্য শপ অ্যান্ড তুমি যদি এটা বাসায় কুক করতে পারো, ইটস মোর হেলদিয়ার। আর হচ্ছে তোমার এটা টাকাও বাঁচাবে। স্টেক বাসায় রান্না করে খাবা, অলওয়েজ আরো বেশি জুসি হবে, টেন্ডার হবে, প্লাস নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। ওকে, সো উপর দিয়ে আরো স্প্রিঙ্কল করে দিলাম। সো ওকে, সো ইটস গুড টু গো। এই হচ্ছে আমার ম্যারিনেশন রেডি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সুন্দর একটা ম্যারিনেশন। এখন এটাকে আমি, এখন তো কত, দুপুর, তো রাত পর্যন্ত এটা রেখে দিব। ডিনার 8:30টার দিকে করি, সো 8:30টার দিকে এটা 7:30টার দিকে বের করে এটা কুক করে দেন ডিনার করবো। সো আপনাদেরকে দেখাবো কিভাবে করে কুক করি, লাস্ট ওই প্রসেসটাও দেখা দিব। সো স্টে টিউনড। তো আমি এখন জিম থেকে আসলাম, নাও ইটস ডিনার টাইম। তো আমি এখন স্টেকটা এখানে কুক করব। একটা ফ্রাই প্যান নিয়ে নিছি, আর এখানে বাটার আছে, এই বাটার দিয়ে কুক করব। আর একটা এখানে থাইম আছে, একটা থাইম পাউডার, এটা স্টেকের উপরে সিজনিং হিসেবে দিব। আর হচ্ছে চপড গার্লিক আছে, চপড গার্লিক গুলো আমরা দিয়ে ইউজ করবো। দ্যাটস ইট, আর কিছুই না, ভেরি সিম্পল। সো লেট মি জাস্ট লাইট আপ দ্য স্টোভ। বিফটাকে জুসি অ্যান্ড টেন্ডার করতে এভাবে করে যদি আপনারা গার্লিক গুলা নিচে আগে দিয়ে নেন এবং বাটারটা যদি আগে থেকে দিয়ে একদম পুরো প্যানটাকে ভরে নেন, তাহলে কিন্তু খুব জুসি অ্যান্ড খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব টেন্ডার হয়। আর কুক হইতে হইতে আমি আরেকটু বাটার দিয়ে দিব মাঝখানে। দিস ইজ হাউ স্টেক ইজ কুকড। হ্যাঁ, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে অ্যান্ড দিস ইজ দ্য রাইট ওয়ে অ্যাকচুয়ালি। স্টেক অনেকে বারবিকিউ মেশিনে হাবি জাবি করে এটা ওইটা ভাবে কুক করে, বাট দিস ইজ নট দ্য ওয়ে, দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে টু কুক আ স্টেক। অফ কি স্মেল, আই এম জাস্ট লাভিং দ্য স্মেল।